তো শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে বদলে যায়। যেমন আমাদের দাদুদের সময় এক ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের বাবাদের সময় এক ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের সময় এক ধরনের শিক্ষা ব্যবস্থা। বদলায় না শুধু একটাই জিনিস, স্যারদের গোপন নাম দেওয়া। মানে আমাদের দাদুরাও দিয়েছে, আমরাও দিচ্ছি, আমাদের বাবারাও দিয়েছে। আর স্যারদের এই গোপন নামগুলো তো স্যারদের অ্যাটিটিউড আর স্ট্রাকচারের উপর ভিত্তি করে। যেমন আমাদের স্কুলে একটা স্যার ছিল, স্যারকে আমরা ডাকতাম নেপো স্যার বলে। স্যারটার নাম আমি জানিও না, নেপো বলেই আমরা ডাকতাম। তো স্যারের নেপো নাম হওয়ার কারণ ছোট থেকে আজ পর্যন্ত স্যার শুধু নেপোলিয়ানের চ্যাপ্টার পড়িয়েছে, শুধু নেপোলিয়ান বোনাপার্টের চ্যাপ্টার পড়িয়েছে, আর কোনো চ্যাপ্টার স্যার কোনোদিন পড়ায়নি। নেপোলিয়ানের ঠিকুচি গোষ্ঠী জানতো, নেপোলিয়ান কবে জন্মেছে, কবে মরেছে, কার সাথে বিয়ে করেছে, কটা রাজ্যে ঘুরে গেছে, সব জানতো স্যার। আর কিচ্ছু জানতো না, আর কিছু পড়াতেও না, অন্য কোনো চ্যাপ্টার পড়াতেও না। আর অন্য কোনো ক্লাসে যদি নেপোলিয়ানের চ্যাপ্টার না থাকতো সেই ক্লাসে পড়াতেও আসতো না। আর প্রত্যেকটা স্কুলে অপরূপ সুন্দরী একটা ম্যাম থাকবেই থাকবে, যেই ম্যাম গোটা স্কুলের ক্রাশ। ইভেন এই ম্যামের যেদিন ক্লাস থাকে সেই দিন ওই ক্লাসের একটা সিঙ্গেল স্টুডেন্টও কামাই করে না, উল্টে আশেপাশে ক্লাসের ছেলেপুলেরাও চলে আসে ওই ম্যামের ক্লাস করার জন্য। ইভেন বাইরে থেকে কেউ সাইকেল চালিয়ে গেলে সাইকেল ফেলে রেখে চলে আসে ওই ম্যামের ক্লাস করার জন্য। জানি ম্যাম বোধহয় একটু বেশি ভালো পড়াতো, যার জন্যই বোধহয় ম্যামের ক্লাসে এত ভিড় হতো। আরেকজন স্যার ছিল যাকে আমরা নাম দিয়েছিলাম ঘুরঘুরে পোকা। তার কারণ হচ্ছে স্যারটা নর্মালি শান্ত স্বভাবের স্যার ছিল, এরকম পিছনে হাত দিয়ে আস্তে আস্তে যাওয়া আসা করতো। কিন্তু যখন একটু কোনো ছেলেপুলে বদমাশি করছে এরকম তাকাতো, ওই বলে এরকম করতো, ছেলেটা ভয় এরকম পিছনে ঘুরে তাকাতে যাবে, স্যার চলে এসেছে। মানে এইরকম স্পিড স্যারের, যার জন্য ঘুরঘুরে পোকা বললাম স্যারটা। আবার এই স্যার যখন কোনো ক্লাসে ঢুকতো একটা সরু কঞ্চি নিয়ে যেত, নিয়ে গিয়ে সামনে থেকে পেছনে মারতে যেত, তারপর পেছনে সামনে সবাইকে মারতে আসতো। কে দোষ করেছে, কে ভুল করেছে, কে গুণ করেছে, কিচ্ছু দেখার দরকার নেই, আমার মারা কাজ আমি মেরে নেবো। এইটা হচ্ছে স্যারের মাকসাদ। তার জন্য স্যারের আরো একটা নাম ছিল, স্যার হচ্ছে নুড়ি। আর একজন স্যার ছিল, স্যারের নাম ছিল হুপ স্যার। এবার স্যারের নাম অরিজিনাল নাম কি সেটা আমরা ভুলে গেছি, তার কারণ ছোট থেকে আমরা হুপ স্যার বলেই চিনতাম। ইভেন হুপ নামটা স্যারের কিভাবে হয়েছে সেটাও আমরা জানি না, তার কারণ আমাদের সিনিয়ররা বলতে বলে আমরাও বলতাম। এবার তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলছে তাদের সিনিয়ররা বলেছে তাই জন্য তারা বলতো। মানে এইরকম ভাবে বংশ পরম্পরায় চলে আসছে, মানে কে যে নামটা দিয়েছে, কি কারণ নামটা দিয়েছে কেউ জানে না ভাই। আর স্যার হুপ নামে আমাদের স্কুলে এতটাই ফেমাস ছিল যে যেই ক্লাসের পাশ দিয়ে যেত সেই ক্লাসটা পুরোটাই হুপ করে উঠতো। ঠিক আছে, ছোটখাটো নিরীহ শান্ত একটা স্যার, পেছনে হাত দিয়ে আস্তে আস্তে যাচ্ছে ক্লাস করাতে, কোনো ক্লাসের পাশ দিয়ে যাচ্ছে, গোটা ক্লাসটা হুপ করে এমন ভাবে চিল্লোটা স্যারের হাট খুলে হাতে চলে এসছে।